বাহ, খুব সুন্দর শাড়িটা কিন্তু। 455 এর প্রাইস। এদিকটা মানে এদিকটা নিজেরটা খাওয়া হয়ে গেছে, এরপর এদিকটা অ্যাটাক হবে। হ্যাঁ, সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করছি, পরে আপনাদের জানাবো। এই তরঙ্গিনী রিসোর্টের ডিটেলস যা আছে আমি আমার চোখে যা দেখব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কি ফ্যাসিলিটিস এখানে আছে, এখানকার সারা দিন থাকতে গেলে তার কিভাবে থাকা যেতে পারে, আমরা নাইট স্টে করব, সেই ডিটেলসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর চলুন ফ্ল্যাশব্যাকে আমরা একবার দেখে নিই কীভাবে আমরা এখানে এসে পৌঁছলাম। আমরা গাড়িতে শুরু করলাম যাত্রা। আমার পাশে বসে আছে আমার কন্যা, পুত্র আর এই দুই আমার দুই গার্লফ্রেন্ড। আমরা এসে পৌঁছে গেছি শান্তিপুরে তরঙ্গিনী রিসোর্টে। তো আমরা এসছি বাই কার, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব রাস্তায় কিভাবে এলাম, রাস্তাটা কীরকম, রাস্তা দিয়ে যদি আপনারা আসেন তাহলে কীরকম মানে এনভায়রনমেন্ট পাবেন। সবচেয়ে বড় কথা আমাদের যেটা মনে হয় যে রোড কন্ডিশন কীরকম, রোড কন্ডিশন কিন্তু দুর্ধর্ষ। তো আপনাদের সেইটা একবার ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিচ্ছি কীরকম রোড কন্ডিশন, কিভাবে আমরা এখানে এলাম। যারা বাইকার আসবেন তারাও একটা বুঝতে পারবেন যে কিভাবে এখানে আসা যেতে পারে। আদারওয়াইজ ট্রেনে তো আপনারা আসতেই পারবেন, শিয়ালদার থেকে ট্রেনে করে শান্তিপুর থেকে একটা টোটো বা অটো নিয়ে ডাইরেক্ট তরঙ্গিনী রিসোর্টে আসতে পারবেন। আমরা ফার্স্ট ফ্লাইওভার দেখতে পাচ্ছি, এখন এটা কমপ্লিট হয়নি। এইটা হয়ে গেলে আমরা সাজিরহাট যে মোড়, সাজিরহাট মোড়টা ডাইরেক্ট ক্রস করে চলে যেতে পারবো। তবে এখন আমাদের নিচে দিয়ে যেতে হচ্ছে ফ্লাইওভারের। এই যে আমরা সাজিরহাট মোড়ের দিকে আসছি, এই মোড়ে ডান দিকে গেলে সোজা চলে যাওয়া যায় মধ্যম গ্রামে, আর বাঁদিকে হচ্ছে সোদপুর দিয়ে সোজা বিডি রোড জয়েন করে। ব্যারাকপুর থেকে 3 কিলোমিটার দূরে আছি। এটা আমরা ব্যারাকপুর ফ্লাইওভার ক্রস করছি। ব্যারাকপুর যেতে গেলে এই বাঁদিক দিয়ে আপনাদের লেনটা নিতে হবে। আমরা ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, ব্যারাকপুর উপরে ফ্লাইওভার দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি, যেটাকে ওয়্যারলেস মোড় বলা হয়। সেই ওয়্যারলেস মোড় আমরা ক্রস করে যাচ্ছি। দেখুন কি সুন্দর রাস্তা হয়ে গেছে, একদম বাংলায় যাকে বলে মাখনের মতো রাস্তা, বিউটিফুল। যারা লং ড্রাইভে যেতে চান তাদের কিন্তু এই রাস্তা আমি রেকমেন্ড করবো। এখন খুব ভালো হয়ে গেছে, এখন আর অতটা খারাপ নেই। এখান থেকে কল্যাণী আর মাত্র 25 কিলোমিটার। কেমন লাগছে? কেমন লাগছে? আমি আমার মেয়েকে ভিডিওগ্রাফি করার জন্য দিয়েছি, ও ঘুমিয়ে কিন্তু ভিডিওগ্রাফি করছে। আমি জানি না আপনারা কি দেখতে পাবেন আলটিমেটলি। আবার যদি কিছু খাবার দেওয়া হয় আবার চাঙ্গা হয়ে যাবে। এখন খেয়ে দিয়ে উঠলো, পেট ভরা, খেতে তো পারবে না, সেই জন্য একটু চিমাচ্ছে, তাই তো? হ্যাঁ, জিমিয়ে নিলে খাবারটা হজম হয়ে যাবে, তারপরে আবার তোকে আবার খাওয়া দেবে, সামনে একটা খাবার চুলিয়ে রেখে দেবে, বুঝলে? তাহলে চাঙ্গা থাকবি সময়। শনপাপড়ি আছে, একদম এক প্যাকেট চিপস নিয়েছিস। আমরা এসে গেছি কল্যাণী মোড়ে। অ্যাকচুয়ালি আমি এখন যেদিকে যাব, মানে সোজা গিয়ে বাদিকে টার্ন নিলে ভেনিস 34টা পড়বে। আমি ভুল করে অ্যাকচুয়ালি কল্যাণীর থেকে ওটা মানে কল্যাণী এক্সপ্রেস দিয়ে যখন যাচ্ছেন, কল্যাণী যখন দেখাবে তখন ডান দিকে টার্নটা নিতে হবে।
আর আমি ভুল করে কল্যাণী সিটি পর্যন্ত চলে এসেছি, যার জন্যে আমাকে ঘুরে গয়েশপুর মিউনিসিপ্যালিটির ভেতর দিয়ে এসে এইমস হয়ে আমাকে আবার ঘুরে আসতে হচ্ছে। এই একটা ছোট্ট আমাকে ইউ টার্ন নিতে হচ্ছে, কিন্তু কল্যাণী দিয়ে যদি আপনারা ডান দিকে টার্ন নেন তাহলে কিন্তু ডাইরেক্ট NH-30 ঘুরে এসে আপনারা করবেন। তো যাই হোক, জার্নিটা এনজয় করছি, ভালোই লাগছে। এখনো অনেক দূর, শুরু করি আবার নেক্সট জার্নি। আমরা এইমস থেকে সোজা বাঁদিকে টার্ন নিলাম, টার্ন নিয়ে এইবার আমরা এই NH-34 করে ফেললাম। এইখান দিয়ে আমাদের এবার সোজা যেতে হবে। পেছনে দেখতে পাচ্ছেন পেছনে একটা ব্রিজ আছে, আমরা যদি আগের রাস্তাটা ধরতাম তাহলে ডাইরেক্ট এইখানে আমরা যেতে পারবো। ঠিক আছে, চলুন আগে যাওয়া যাক। কৃষ্ণনগর এখান থেকে দেখাচ্ছে 55 কিলোমিটার, চাকদা 20 কিলোমিটার, আর রানাঘাট 23 কিলোমিটার। এই ব্রিজটা থেকে এইটা আপনারা একটু খেয়াল রাখবেন, এই ব্রিজটা সোজা চলে গেছে। আমরা এই বাদিক দিয়ে ক্রসটা করলাম, ওখানে শান্তিপুর রেলওয়ে স্টেশন বলে একটা অ্যারো করা আছে। এবার এখান থেকে আমরা এই বাদিকে টার্ন নেব। এই রাস্তা দিয়ে আগের রাস্তা থেকে গুপ্তিপাড়া ফেরিঘাটের দিকে আসতে হবে। একটা রাস্তা থেকে নিচের দিকে নেমে গেছে, অ্যারো করা আছে গুপ্তিপাড়া ফেরিঘাট, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার যেতে হবে। আমরা চলে এসেছি তরঙ্গিনী রিসোর্টে। এই দেখুন এখানে একটা রেকর্ড করা আছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সোজা তরঙ্গিনী রিসোর্টে। এখানে আসার সঙ্গে সঙ্গে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। যেটা ভালো লাগলো, জিজ্ঞেস করলেন আপনারা কি খাবেন, মানে চা কফি এই ধরনের কিছু খাবেন না ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবেন। যেহেতু এতটা জার্নি করে এসেছি, তো আমার মনে হলো ঠান্ডাটা বেটার, এটা হলেই ভালো লাগবে, তো সেই জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। ভেতরে রেস্টুরেন্টে বসেও খেতে পারতাম, কিন্তু বাইরে একটু বাইরে দাঁড়িয়ে খাই, ভালো লাগবে। এখানে পরপর অনেকগুলো কটেজ রয়েছে, তো আমাদের যে দুটো কটেজ অ্যালট হয়েছে তার নাম একটা তটিনী আর একটা তরুণী। তো এই দুটো কটেজ আছে। আগে যে রুমটা আমাদের অ্যালট করা হয়েছে সেই রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এখানে দেখছি ছোট ছোট দুটো টুল রয়েছে, বেতের টেবিল যেরকম থাকে, বটল, এসি, একটা দেখছি কাবার্ড রয়েছে ছোট্টর মধ্যে। এটা কি? ও আচ্ছা, টয়লেটারিজ, সুন্দর বক্স করে রাখা। এটা টয়লেটারিজ কি কি আছে, শ্যাম্পু, সোপ, ময়েশ্চারাইজার এই মনে হয় আছে। এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, আমিও দেখি কিরকম। ঠিকই আছে,
ওহো, বাথটাব আছে, ভেরি গুড। গিজার, বাথটাব। বাথরুমটা কিন্তু বেশ বড়, ছিমছাম, পরিষ্কার, ভালো লাগলো দেখে। গুড গুড ওয়াশরুম। আর যেটা আছে সেটা হচ্ছে এই বেডের থেকে বসে সুন্দর এই সিনারি, এইটাই হচ্ছে আসল। ওই পর্দাটা যদি আরেকটু সরিয়ে দিই, দেখুন এখান থেকে নদীটা দেখা যাচ্ছে। এখন দুপুরবেলা সুন্দর নদীটা দেখা যাচ্ছে। ইভিনিংয়ে আরও ভালো লাগবে নিশ্চয়ই। এই হচ্ছে টোটাল রুম রিভিউ। এবার কি কস্ট সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর একটু দেখিয়ে দিই পুরো প্রপার্টিটা, তারপর আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে পুরো প্রপার্টি। আমি এই প্রপার্টিটা তো আপনাদের দেখাবো পরে, কিন্তু যা চোখে পড়লো, আসার সঙ্গে সঙ্গে যেটা অ্যাট্রাক্ট করলো সেইটা আপনাদের একবার দেখাই। এখানে লেখা আছে অর্গানিক ফার্ম হাউস। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। রয়েছে কাশফুল, দেখুন কি সুন্দর লাগছে। এই সামনে নদী, এই কাশফুল, অসাধারণ লাগছে। সত্যিই দারুণ লাগলো। কাশফুল দেখলেই আমাদের এটা কিরম মনে হয় না, অদ্ভুত একটা ভালো লাগা জড়িয়ে আছে এই কাশফুলের সঙ্গে। আমরা তরঙ্গিনী রিসোর্টে চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমে আমাদের লাঞ্চের প্যাকেজে যা যা আছে একটু দেখিয়ে দিই আপনাদের। ভাত, এখানে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, মোচার ঘন্ট, মাছ, আমি ফিশটা প্রেফার করেছি, চাটনি, দই, এই আর দিয়েছে। এখানে সমস্ত কিছুই আছে, শুধু এখানে চিকেন দিয়ে দিয়েছে। এখানে যে যেমন ইচ্ছা সেরকমভাবে নিতে পারে। মানে আমি যদি ফিশ চাই ফিশ, কেউ যদি চায় যে পনির খাবে সে পনির নিতে পারে। আর যেটা দেখাবো আপনাদের, এটা হচ্ছে ডাইনিং রুমের বাইরে থেকে দেখুন, এই হচ্ছে দৃশ্য। এখন রোদ এসছে বলে পর্দাটা টেনে দিয়েছি, আদারওয়াইজ এখানে বসে কিন্তু খুব সুন্দর ডিনারটা করা যাবে। এটা আমি সরিয়ে দিলাম। এবার দেখুন ডাইনিং রুমটা কি সুন্দর লাগে, সামনে নদী আর এখানে এই বসে খাওয়া। আর দেরি করা যাচ্ছে না, খাবারটা শুরু করে দিই। খেয়ে দিয়ে তারপর বলবো আপনাদের, রিভিউ দেবো কীরকম খাবার, টেস্ট কীরকম এখানকার খাবার দাবার। চলো। এইখানে আমরা আজকে বোটিং করব বলে দাঁড়িয়ে আছি। তো আমাদের নৌকো এসে গেছে, সূর্য প্রায় অস্তমিত। এখন আমরা এই বোটে উঠবো। এখানে কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া আছে,
সুতরাং সেই সেফটি মেজার এখানে নেওয়া হয়। আর এখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে, অস্তমিত। তো সেই অবস্থায় আমরা এখানে বোটে চড়ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দৃশ্যটা অপূর্ব লাগছে। সন্ধ্যেবেলা গঙ্গায় সূর্য ডুবে যাচ্ছে, আর সেই অবস্থায় আমরা বোটে চড়ছি। এটা একটা অদ্ভুত বলতে পারেন অভিজ্ঞতা। আমাদের মনে পড়ছে আমরা বেরির বাউড়ে গেছিলাম, তখন আমরা কিন্তু এরকম একটা বোটিং করেছিলাম। আর একটু বেলা থাকতে উঠেছিলাম তখন, মানে এতটা সন্ধে হয়নি। তো যারা আমার বেরির বাউড়ের ব্লগটা দেখেননি তারা দেখে নেবেন, সেখানে আমি ডিটেলস দেখিয়েছিলাম কিভাবে বেরির বাউড়ে আমরা গেছিলাম। ওটাও খুব সুন্দর কিন্তু বোটিং ছিল। আর এখন এই তরঙ্গিনীতে সেই বোটিংটা করছি। এর প্রাইস নিচ্ছে পুরো বোটিংটা এখানে 700 টাকা। তো 1 ঘন্টা এখানে ওরা ঘোরাবে। তো দারুণ এনজয় করছি, ভালো লাগছে। আপনারা যদি আসেন এই তরঙ্গিনী রিসর্টে, একটা বোটিংয়ের চান্স নিতে পারেন। গ্রুপে মিলে গল্প করতে করতে বোটিং ভালোই লাগবে, খারাপ লাগবে না। একটু অ্যাটলিস্ট অন্যরকম তো এক্সপিরিয়েন্স হবে। যেটা প্যাকেজের মধ্যেই আছে। আমি বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, অনেকে দেখছেন তো, এর হাত থামছে না, মুখ থামছে না, কন্টিনিউয়াস। এখান থেকে দেখুন অর্ধেক খালি হয়ে গেছে, অর্ধেক এখানে দেখুন প্লেটটা খালি, এদিকটা ভরা, মানে এদিকটা নিজেরটা খাওয়া হয়ে গেছে, এরপর এদিকটা অ্যাটাক হবে। হ্যাঁ, সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করছি, পরে আপনাদের জানাচ্ছি কিরকম টেস্ট। সন্ধেবেলা কফি আর চিকেন পাকোড়া খেয়ে চলে এলাম আমাদের ঘরের কাছে। সন্ধেবেলা এই হচ্ছে অ্যাটমসফিয়ার। সামনে নদী, অন্ধকার। ঘরের সামনেই দেখছি এখানে একটা বুটিক মতো আছে, আর্ট অ্যান্ড ক্রাফট একটা শপ। তার নাম হচ্ছে মধুবনী। তো রাত্রিবেলা এখন বিশেষ কিছু তো করার নেই, তাই ভাবলাম এখানে একবার দেখি কি আছে এই শপে। তো এইখানে দেখতে পাচ্ছি মধুবনী শপে এই যে মিউজিশিয়ান পুতুলগুলো সব কৃষ্ণনগরের পুতুল, সব রেট দেওয়া আছে, একটা এক রকম রেট। তো মানে এই মিউজিশিয়ান গুলো পেছনে সব রেট দেওয়া আছে। তুমি তোমার দরজার বাইরে রাখা হয়ে গেছে না, ওই জন্যই দেখছি এখানে নেই। এখানে রেটটা লেখা নেই দাদা, একটাতে লেখা আছে, এটা পুরো সেট। তো হ্যাঁ, সেটগুলোর মধ্যে একটাতে লেখা আছে। দেখলো সেট 330 তিনটে মিলে। হ্যাঁ, তিনটে সেট। এই সেটটার দাম হচ্ছে 330 টাকা সেট। এটার দাম দেখছি 180 রুপিস। জুট আর কীভাবে তৈরি করা আপনারা যারা মহিলা আছেন বুঝতে পারবেন। এটা 160 টাকা দাম। এগুলো কীরকম প্রাইস আছে? কি আছে এখানে? এগুলো চুড়ি 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 আছে। চুড়ির সেট। আচ্ছা, কি প্রাইস? 100 টাকা। 100 টাকা এরকম চুড়ির সেট আপনারা পেয়ে যাবেন এখানে। সিঙ্গেল চুড়িরও আছে দেখতে পাচ্ছি। এটা কি আছে? এটা দুল। এই দেখুন এরকম দুল আছে, এটা দেখা এটা
এটার দাম 45 টাকা। 950, এটা 2050। এই ব্যাগগুলোর কিরকম দাম আছে? 500, 600। এখানে এই ব্যাগগুলো আছে, এগুলো 550, 600, এগুলো ডিপেন্ডস, ডিজাইন আর তার উপরে ডিপেন্ড করবে। এই ব্যাগটার কি দাম আছে? মধুবনী 550 টাকা। পছন্দ মানি ব্যাগটা? এটা 550 টাকা দাম। আর শাড়ির কিরকম রেঞ্জ আছে আপনাদের? কিরকম মানে কত টাকা থেকে শুরু হচ্ছে শাড়ি আপনাদের আমাদের এখানে? শাড়ি শুরু হচ্ছে 500 টাকা থেকে। আচ্ছা, শাড়িটা আছে 650 টাকা, 6000 টাকা। 6500 টাকা। 500 টাকার কিরকম শাড়ি আছে একটা দেখাতে পারবেন? তার জড়ি দিয়ে। আচ্ছা, একটু 500 টাকা। এটা পুরো হোয়াইট শাড়ি আছে, জড়ি আর জরির কাজ করা পার্ট আর কি। এটার দাম 550। কালারের উপরে আছে, একটু দেখেন না একটা। এটা 455। বাহ, খুব সুন্দর শাড়িটা কিন্তু। 455 এর প্রাইস। মানে দেখো, মানে 450 টাকা দাম শাড়িটা। সুন্দর শাড়িটা। এই শাড়িটা দেখতে পাচ্ছেন পুজোর সময়, পুজোর দিনে এই শাড়িটা পরা যেতে পারে। এটা রেঞ্জ 650 টাকা আছে। কালারের মধ্যে আছে, এই শাড়ি আছে, এটাও 650। এটাও 650 টাকা। বাহ, সুন্দর। নানা রেঞ্জের আছে, যেরকম আপনারা চাইবেন। এটা 750 আছে। এটা 750, একটু কালারের মধ্যে। এইটা, এটার কি দাম আছে? ওটার দাম হ্যাঁ, দেখা অসুবিধা নেই। এগুলো কি শাড়ি আছে দাদা? এইগুলো আপনার চুড়িদারের পিস। ও আচ্ছা, এগুলো চুড়িদারের পিস আছে। কি প্রাইস আছে এগুলো? 730, 750। আচ্ছা, ওকে। এগুলো সবই কি চুড়িদারের পিস আছে? না না, শাড়ি আছে, চুড়িদারের পিস আছে। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এটাও কি চুড়িদারের পিস মনে হচ্ছে? না, শাড়ি আছে। এগুলো কিরকম রেঞ্জ আছে এটার? এটা আপনার আছে কাপড়টা তো পুরো 690। একদম কটনের শাড়ি কিন্তু 690 টাকা দাম। বাহ, খুব সুন্দর। আপনাদের একটা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম শাড়ির কিরকম দাম। ঝুমা শাড়িটা রাতে আমরা খাবার নিলাম, এখানে প্যাকেজের মধ্যেই এদের নানা রকমের অপশনস আছে। যেমন ধরুন আপনি চিকেন ভর্তা নিতে পারেন, চিকেন বাটার মশলা নিতে পারেন, চিকেন কষা নিতে পারেন, রুটি নিতে পারেন, ভাত নিতে পারেন, চাউমিন, মানে ফ্রাইড রাইস, সব রকমের অপশনস আছে। তো রাতে আমি ফার্স্টে বলছি আমি কি নিলাম। আমি এখানে নিলাম চিকেন ভর্তা আর রুটি। আমার ছেলে নিল নান পরোটা আর এখানে চিকেন বাটার মশলা। রুটি, চিকেন বাটার মশলা, সালাদ এসছে, এই হচ্ছে রুটি দিয়েছে, আর এটা আছে এটা কি আছে? লাচ্ছা পরোটা, সরি, লাচ্ছা পরোটা। আর এই রুটি দিয়েছে, চিকেন কষা, চিকেন বাটার মশলা, লাচ্ছা পরোটা। এই হচ্ছে কথা। আর এরা একটা আমাদের এখানে পাওয়া যায় নিকুতি, এখানে বড় বড় সাইজে, আর আমাদের এখানে ছোট গোল সাইজের নিকুতি পাওয়া যায়। আর মশলা কোল্ড ড্রিঙ্কস তো নেবো। তো এই হচ্ছে রাত্রের আয়োজন, আপনাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আমি চলে এসেছি তরঙ্গিনী রিসোর্টের রিসেপশনে। এখানে যিনি ম্যানেজার সাহেব আছেন, ওনার সঙ্গে আমি কয়েকটা কথা জেনে নিই, যাতে এর পরের বার এলে আমারও সুবিধা হবে বা আপনারা যারা আসবেন আপনাদেরও সুবিধা হবে বুঝতে, যেগুলো আমাদের নর্মাল আমাদের ট্যুরিস্টদের যেগুলো কোশ্চেন্স থাকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার নাম বলবেন একটু? সৌগত দাস। সৌগত দাস। সৌগতবাবু, আমি তো এখানে একদিন থাকলাম, বেশ ভালো লাগলো। আতিথেয়তা নো ডাউট খুবই সুন্দর, খুবই ভালো। বিশেষ করে খাবারের কথা তো কিছু বলার নেই, খুব ভালো লাগলো। আমি যেটা জানতে চাইছি বা আমার দর্শকদের হয়তো কোয়ারি থাকে, সেটা হচ্ছে আপনাদের এখানে আসতে গেলে কিভাবে আসা যেতে পারে?
শিয়ালদা থেকে ট্রেনে আসবে শান্তিপুর, শান্তিপুর থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমি টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, 100 টাকা ভাড়া নেবে। আচ্ছা, নিতে তরঙ্গিতে চলে আসবেন। আচ্ছা, আর আমাদের পিক আপ ড্রপের ব্যবস্থা করা আছে। আপনাদের পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করা আছে। ওকে, টোটো পেয়ে যাবেন, এসি গাড়ি পেয়ে যাবেন। আগে থেকে বলতে হবে। স্টেশন থেকে এখানে আসতে কীরকম সময় লাগে? 20 মিনিট লাগে। তার মানে যদি কনভিনিয়েন্টের জায়গাটা বলেন তাহলে ট্রেনে আসাটা সবচেয়ে সুবিধা হয়। ওকে, এবার জানতে চাইছি আপনাদের এখানে কটা রুম আছে আর কীরকম? 8টা রুম আছে। আচ্ছা, এখন 8টা রুম আছে। আর পরের মাস থেকে বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। আর মানে ওখানে 4টে রুম হবে, আর 3টে ড্রাইভার রুম হবে। এখানে 4টে ড্রাইভার রুম আছে। কীরকম ক্যাটাগরির রুম আছে আপনাদের এখানে? আমাদের ব্যাম্বো কাছে 2200, সুপার দিদি আছে 2600, লাক্সারি কুইন আছে 2400, কিং আছে 4200। অলরেডি সিপি প্যান 4200টা কীরকম মানে পড়বে? ওখানে দুটো কিং সাইজের বেড থাকবে, একটা সোফা কাম বেড থাকবে, দুটো ওয়াশরুম, দুটো এসি। ওকে, আচ্ছা, সেটা তো এখন লোক আছে, আজকে তো দেখানো সম্ভব হবে না। আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে আপনাদের ধরুন প্যাকেজে কেউ যদি আসতে চায়, পার ডে হিসাবে প্যাকেজ আছে। প্যাকেজ স্টার্টিং আছে 1600 টাকা। ওকে, পার হেড। ওকে, এবার যেরকম যেমন খাবার, যেমন খাবার একই রূপটা আলাদা হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখুন, তরঙ্গিনীর তরফ থেকে একটা সুন্দর গাছ দেওয়া হচ্ছে অ্যাজ এ মেমেন্টো, মানে আমরা এখানে যে ছিলাম তার স্মৃতি হিসাবে গাছটা আমি ডেফিনেটলি আমরা টবের মধ্যে বাড়িতে রাখবো। আর খুব ভালো লাগলো এই রিসোর্টে আমরা একটা দিন কাটালাম, মানে দারুণ খাওয়া দাওয়া। বলো, আমি নিজে বলবো না, তোমরা তোমাদের অপিনিয়ন বলো। খুব ভালো, দারুণ। হঠাৎ করে একটা চলে আসা প্রোগ্রাম, এবং এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, এত সুন্দর একটা জায়গায় এসেছি, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে সবার ব্যবহার। এখানে প্রত্যেক স্টাফকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে প্রত্যেকের ব্যবহার। ভালো লাগবে, সবার ভালো লাগবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু মানে এটা একদম আমরা কোর অফ আওয়ার হার্ট আমরা বলছি যে এই জায়গা থেকে বিদায় নেওয়ার ব্যাপার। বাড়ি ফিরবো মোটামুটি ঘন্টা 2-1 লাগবে। রোড ড্রাইভ প্রথম থেকে বলি, সেটা হচ্ছে যে রোড ড্রাইভটা অসাধারণ, রাস্তার দারুণ কন্ডিশন, সেটা ভালো লেগেছে। তারপরে এসে এই তরঙ্গিনী রিসোর্টে এলাম, একটা তো এক্সপেকটেশন থাকে যে কীরকম ব্যবহার পেতে পারি না পেতে পারি, কিন্তু তার থেকে খুবই ভালো ব্যবহার। এখানকার স্টাফ বিহেভিয়ার বলুন, জায়গাটা বলুন, বা আমি যদি বলি যে এখানকার খাবার দাবার অসাধারণ। এবং সবচেয়ে পরিমাণ, রাত্রে আমরা খেতে বসেছি, কি খাবো এরকম একটা ব্যাপার। ওনারা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছেন যে কী কী আপনারা খাবেন। আমি চিকেন ভর্তা খেলাম, ও যেমন চিকেন কষা খেলো, হ্যাঁ, চিকেন বাটার মশলার একজন খেলো। ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য রান্না করে দিয়েছে, মানে এটা ভাবাই যায় না। নর্মালি কী হয়, একটা যে কোনো আমরা প্রিপারেশন বলি সেটাই তৈরি করে দেয়। আর বাইরের দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, আমার পেছনে গঙ্গা বয়ে যাচ্ছে, খুব ভালো লেগেছে। আমি এটা কোনো প্রমোশনাল এর জন্য কিছু বলছি না। কলকাতা থেকে 1-2 দিন খারাপ লাগবে না, ভালো লাগবে। কিন্তু দেখতে থাকুন আমার সঙ্গে এরকমই চ্যানেল, আমার চ্যানেল ট্রাভেলার অর্ণব। আমি এরকমই নতুন অফবিট ডেস্টিনেশনে যাব। আপনারা আমার সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমি এভাবেই তাহলে এগিয়ে যেতে পারবো। আপনাদেরও এরকম নতুন নতুন জায়গা আমি আপনাদের সঙ্গে, আমিও বেড়াতে যাব, আপনাদের সঙ্গে ভার্চুয়ালি আমি শেয়ার করতে পারবো। ভালো থাকবেন, স্টে টিউন উইথ মি। থ্যাংক ইউ। আপনারা সারাক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, আপনারাও ভালো থাকবেন, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ।